নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি তার নাম হলো দেশি মুরগির কষা। তো তার জন্য প্রথমেই লাগবে আমার দেশি মুরগি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর কিছু দিইনি, খালি জাস্ট জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়েছি। লাগবে আমার পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আমি ইউজ করেছি 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজ, এরকম ঝিরি করে কেটে নিয়েছি। লাগবে একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। লাগবে আলুটাকে আমি মোটামুটি 5-6 পিস আলু নিয়ে মাঝখান থেকে কেটে বড় করে কেটে নিয়েছি। লাগবে রসুন, আমি এখানে দিচ্ছি 2 গোটা রসুনটা জাস্ট ওপরের যে স্কিনটা থাকে সেটা ছাড়িয়ে ভালো করে রসুনটাকে ধুয়ে রান্নার মধ্যে দেব। লাগবে হলুদ গুঁড়ো, লাগবে লঙ্কা গুঁড়ো, লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাগবে আদা রসুনের পেস্ট। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে যেহেতু মুরগির মাংস এবং দেশি মুরগি একটুখানি কিন্তু রিচ করেই বানাবো, আমার দিদিদের আসার কথা ছিল বাড়িতে, তো সেই জন্যই রান্নাটা করছি। তো যাই হোক, ওরা আসবে বিকেলবেলা, দুপুরবেলা আমি করে রাখছি রান্নাটা। তো যাই হোক, সেটাই আজকে যেটা করব। তো একটু তো তেল লাগে, তো তাই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েই রান্নাটা করছি। এবং কষা যেহেতু একটু তেল না দিলে ভালো লাগবে না কিন্তু খেতে। তো যাই হোক, তেল দিয়ে দিয়েছি মোটামুটি এখানে 10 চামচ মতো তেল আছে। তেলটাকে দেখলাম গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ঢেলে দিয়েছি এবং যে টমেটোটাও রেখেছিলাম সেই টমেটোটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এবার একটু হালকা নাড়তে থাকবো। তো যাই হোক, যেটা বলছিলাম, দেশি মুরগি হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। মানে আমার ভীষণ ভালো লাগে দেশি মুরগি খেতে। আমার তো মনে হয় ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির টেস্টটা কিন্তু বেশি ভালো। জানি না আপনারা খান কি না, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার কিন্তু দেশি মুরগি খেতে বেশি ভালো লাগে। আপনাদের দেশি মুরগি ভালো লাগে না ব্রয়লার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান। আচ্ছা, যাই হোক, বাই দ্যাট টাইম আমি এখানে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আলুগুলোকে ওই একই সাথে মশলার সাথে কষে নেব, আলাদা করে আমি এখানে আলুটাকে ভাজিনি বা ভাজবো না আর কি। তো যাই হোক, একটু সামান্য নুন দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়, তো সেরকমই। এবার আমি একটু চাপা দিয়ে খানিকক্ষণ এটাকে রান্না করলাম। তো যাই হোক, এবার আমি এটা দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। বাই দ্যাট টাইম হলুদ গুঁড়োটা অ্যাড করেছি এবং লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটাও অ্যাড করে দেবো। সমস্ত কিছুই মোটামুটি হলুদ গুঁড়ো আছে এখানে 1 চামচ, 2 চামচ আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই আছে আমার 1 চামচ করে, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি, আলুটাও রয়েছে তার সাথে সাথে। এবার আমি যে রসুনটা আছে সেই রসুনটাও এখানে অ্যাড করে দিলাম। রসুনগুলো এরকমভাবে মশলাটার সাথে কষিয়ে নিলেই কিন্তু আপনারা যখন এটা ভাতের সাথে রসুনটাকে মেখে খাবেন, রসুনটা খেতে অসাধারণ লাগলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো দেশি মুরগিটাও এখানে আমি যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণটার সাথে সব কিছু একবারে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি এখন। তো যেটা বলছিলাম, দেশি মুরগিটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়। যাই হোক, আমার বাড়িতে তো মোটামুটি দেশি মুরগিটা বেশ ভালোই খাওয়া হয়। একটু রিচ করেই বানাতে হয়, তাহলেই কিন্তু বেশি ভালো লাগে। দেশি মুরগির আবার ঝোলটা কিন্তু অতটা পরিমাণে খেতে টেস্টি হয় না। তো যাই হোক, এবার একটা ঢাকা চাপা দিলাম, এইবার খানিকক্ষণ কষিয়ে নেব। আবার আপনাদের কাছে ফেরত এসেছি, মোটামুটি 5 মিনিট পরে ফেরত এসেছি। আবার একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে আবার আমি একটু চাপা দিয়ে কিন্তু আবার কুক করব। এরকমভাবে চাপা দিয়েই আমি এই দেশি মুরগির কষাটাকে বানাবো, তাতে কিন্তু খেতে বেশি ভালো হয়। হাই ফ্লেমে দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটার টেস্ট অতটা ভালো হবে না। পেঁয়াজটা টমেটোটা আস্তে 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 যত মজবে তত কিন্তু রান্নার টেস্ট আরও বাড়বে। তো আবার একটা চাপা দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করব।
আবার 5 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। 5 মিনিটে আবার দেখুন অলমোস্ট তেলটা ছাড়ছে, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তেল ছেড়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসে, সেহেতু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি। কাশ্মীরি লঙ্কাটা আর সবথেকে বড় কথা কি, আপনার রান্না যখন দেখতে ভালো হয় তখনই কিন্তু সেটা খেতে বেশি ভালো হয়। তো সেই কারণেই দেখতে ভালো হলে তবেই তো খাবো। যাই হোক, এবার আমি এখানে কিন্তু জল অ্যাড করে দেবো। যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে আমি দেখলাম, সেহেতু আমি এবার এখানে জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 কাপ মতো জল ইউজ করেছি, ছোটো কাপের 2 কাপ জল ইউজ করলাম। যেহেতু কষা তো বেশি ঝোল রাখবো না, কিন্তু এদিকে আবার আলুটা এবং চিকেনটাও আর একটু সেদ্ধ হবে, সেহেতু কিন্তু একটু জল দিয়েছি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম জলের মধ্যে। দেওয়ার পর আবার চাপা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। চাপা খুলে দিয়েছি, আবার চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমার মাংসের ঝোল এখন ফুটছে, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অলমোস্ট ডান হয়েই গেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। আবার একটা চাপা দিয়ে আবার কিছুক্ষণ জলটা জাস্ট শুকিয়ে নেওয়াটুকু। এবার আমি চাপাটা খুলে দেব, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আবার রান্না করব। দেখুন জল একদম শুকিয়ে গেছে এবং আমার মাংস আলুর দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই আমি এখানেই কিন্তু চিকেনের কষাটাকে নামিয়ে নেব এবং সার্ভ করে দেব। এই যে আমি আস্তে আস্তে এখানে সার্ভ করে দিচ্ছি। একটা কাঁচের বোল নিয়েছি আমি, তার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেশি মুরগি তো দেখতে দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। দিদিরা এসেই বলবে খেতে কেমন হয়েছে, একবারে ওরা টেস্ট করবে। তো নিশ্চয়ই জানাবো আপনাদেরকে ওরা কেমন বলেছে আমার নেক্সট রেসিপির দিন। তো ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন চন্দ্রানীর হেসেল। নমস্কার, আমি আবার আসবো। ততক্ষণ শুভরাত্রি। এবার আমি আস্তে আস্তে চিকেনটা একটু আস্তে আস্তে গ্রেভিটা আর কি শুধু ঢেলে দিচ্ছি আমি যে সার্ভিং প্লেটটাই নিয়েছিলাম সেটার মধ্যে। এভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে দেখবেন সবারই কিন্তু খেতে বেশ ভালো লাগে। অলরেডি সার্ভ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু জাস্ট গ্রেভিটা ছড়িয়ে দিয়ে আমি আমার আজকের রেসিপি এখানেই শেষ করব। নমস্কার।